মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের সুতির কাদুয়া এলাকায় চা চক্রে অংশ নিলেন বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। স্থানীয় বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে চায়ের আড্ডায় বসে তিনি সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তৃণমূল স্তরে দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি আগামী দিনের কর্মসূচি নিয়ে মত বিনিময় হয়। চা চক্র শেষে দিলীপ ঘোষ কাদুয়া এলাকার সবজি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বাজার দর, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম এবং মানুষের দৈনন্দিন নানা সমস্যার কথা শোনেন। এলাকায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবরও নেন তিনি। দিল্লি গিয়েছিলেন এসআইআরের বিষয়ে, এই প্রসঙ্গে কী বলবেন? এসআইআর মিটিং থেকে 1.5 ঘন্টা মিটিং করে বাইরে এসে ড্রামা করছেন। ওনার এই ড্রামা পলিটিক্স বুঝে গেছে সবাই। সব হয়েও কালো জামা কাপড় পরে দাঁড়িয়ে সব রেডি হয়ে গেছেন, এগুলো করবেন। আগের থেকে স্ক্রিপ্ট রেডি ছিল, কারণ কি আর কিছু করার নেই, হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এইসব নাটকবাজি করে যতদিন চালানো যায়। আরেকটা দিন হুমায়ুন কবির ক্ষমা চেয়েছে স্টেজ থেকে, যে 70% 30% বলার প্রসঙ্গে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলেছেন, যে ওনার জন্যই বলেছেন। জানি না, আগামী দিনে দেখা যাবে। উনি যেটা করছেন সেটা করুন, পার্টি করছেন ভালো করে করুন। যখন বেরিয়ে এসছেন এখন সিরিয়াসলি করুন। এটা কালো তো শোকের প্রতীক, তাহলে কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তার মানে শোক পালন হবে এপ্রিলের পর থেকে, বোঝা যাচ্ছে। চলুন। হিন্দিতে